অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, মানে অ্যাকোয়াম্যানের দ্বিতীয় পার্ট। তো সেই মুভিটা দেখলাম, তো কেমন লাগলো মুভিটা, তো আজকের ভিডিওতে সেটাই নিয়ে কথা হবে। তার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো অ্যাকোয়াম্যান, এটা তো তার যে ফার্স্ট পার্ট এসেছিল অ্যাকোয়াম্যান, তো তার পুরোপুরি সিকুয়াল। তো এই মুভিটা প্রতি আমার তেমন এক্সপেকটেশন ছিল না, কিছুটা ছিল কিন্তু সেরকম লেভেলে ছিল না। কারণ এই মুভিটা হয়তো এরপরে এই ডিসির যে ইউনিভার্স তার আর কোনো মুভি দেখতে পাবো না। কারণ জেমস গান তার নতুন যে ডিসির ইউনিভার্স সেটা শুরু করবে এবং মনে হয় না এইসব কোনো ক্যারেক্টার আর তার নতুন ইউনিভার্সে থাকবে। তো সেই হিসাবে ধরতে গেলে অ্যাকোয়াম্যান ডিসির লাস্ট মুভি বলতে পারেন এই ইউনিভার্সের। তো সেই হিসাবে মুভির প্রতি তেমন আর এক্সাইটমেন্ট কিছু ছিলও না তেমন একটা। তবুও যেহেতু অ্যাকোয়াম্যান ক্যারেক্টারটাকে আমার খুব ভালো লাগে, তো সেই হিসাবে মুভিটা দেখলাম। তো মুভিটা দেখার পরে এটুকু বলতে পারি, মুভিটা দুর্দান্ত একটা মুভি না হলেও ভালো একটা মুভি, ডিসেন্ট একটা ওয়াচেবল মুভি এবং এনজয় করবেন মুভিটার প্রথম কথা, এই মুভিতে ভিজুয়ালগুলো দেখানো হয়েছে, বিশেষ করে সমুদ্রের নিচে বলো বা আরও বাকি যেসব ভিজুয়ালগুলো আছে, তো সেগুলো দুর্দান্ত। তো জেমস ওয়ং, মানে এই মুভির যে ডিরেক্টর, যাকে আপনারা হরর মুভি বানাতে বেশি দেখেন, মানে কনজিউরিং এর মতন মুভি সে বানিয়েছে। তো ফার্স্ট পার্ট অ্যাকোয়াম্যানের ফার্স্ট পার্টটাও সেই বানিয়েছে। তো এই মুভিটা সে খুব ভালো ডিরেক্ট করছে এবং মুভির মধ্যে যে ভিজুয়ালগুলো সে ক্রিয়েট করে, তো সেগুলো দেখার মতন এবং থিয়েটারে সেই ভিজুয়ালগুলো আরও মানে ভালো লাগছে। এবং এই মুভির যে গল্পটা সেটা ট্রেলার দেখে অনেকে বুঝেছেন। অ্যাকোয়াম্যানের যে ফার্স্ট পার্টে যে ভিলেনটা ছিল ব্ল্যাকম্যানটা, তো সেই আবার ফিরে এসছে এবং এখন তার হাতে আবার নতুন একটা অস্ত্র আছে, ব্ল্যাক টাইডেন্ট। এবং সে ব্ল্যাক টাইডেন্ট কোথা থেকে পেলো, কি হলো, সেটা মুভি দেখলেই বুঝবেন। তো তাকে হারানোর জন্যই অ্যাকোয়াম্যান কি করে এবং তার যে ভাই মানে ওশিয়ান মাস্টার, তো তার কিভাবে হেল্প নেয় এবং কিভাবে কি করে সেটা মুভিটা দেখলেই বুঝবেন। তো মুভিটা আমার বেশ ভালো লেগেছে এবং এখানে পারফরমেন্সও বেশ ভালো, বিশেষ করে জেসন মামোয়া। তো অ্যাকোয়াম্যান হিসাবে তার পারফরমেন্স খুব ভালো হয় এবং তাকে আমার বেশ ভালোও লাগে এবং অ্যাকোয়াম্যান হিসাবে তাকে মানায়ও খুব ভালো। এবং অ্যাম্বার হার্ট, তার পোর্শন খুব অল্প এবং তার কারণ তো আপনারা জানেনই। এবং এই মুভির যে এন্ড যে ব্যাটেল সিকোয়েন্সটা, মানে এন্ডিং যে ফাইট সিকোয়েন্স, তো সেটা বেশ অনেকটা লম্বা এবং সেটা কিন্তু বেশ এনজয়েবল এবং থিয়েটারে সেটা বেশ ভালোভাবে এনজয় করবেন। তো ওভারঅল অ্যাকোয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম, তো মুভিটা আমার বেশ ভালো লেগেছে, দুর্দান্ত না লাগলেও ভালো একটা মুভি। তো আপনারা মুভিটা একবার দেখতে পারেন এবং যারা মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।